মুহাম্মাদের মধ্যে হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার একজন ফেরেশতা তার অনুসন্ধান করতে থাকে দুনিয়ার কোথায় আল্লাহ তাআলার বান্দারা জিকিরের মধ্যে মশগুল রয়েছে কোরআনের কথা শুনতেছে কোথায় তারা আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার গুণগান কোথায় গাইতেছে খুঁজতে খুঁজতে যখন পেয়ে যায় মসজিদের মধ্যে হোক জান্নাতের বাগানের মধ্যে হোক এই মাহফিলের প্যান্ডেলের নিচে হোক যেখানে কোরআনের কথা হয় এই ফেরেশতাগুলো তারা স্বয়ং চলে আসে এসে তারা কি করে মাহফিলের এই প্যান্ডেলের চারদিকের মধ্যে তারা বেষ্টন করে বসে যায় বসে তারা আল্লাহকে ডাক দিয়ে বলে ওগো মালিক তোমার বান্দারা কোরআন শ্রবণ করতেছে তোমার গুণগান গাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ফেরেশতারা আমার বান্দারা এই গভীর রজনীতে তাদের ঘুম বাদ দিয়ে তারা ওখানে কি করে ফেরেশতার দলেরা ডাক দিয়ে বলেন ওগো মালিক তোমার বান্দারা এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে তোমার বরত্বের কথা গায় তোমার হাবিবের গুণগান গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখেছে ফেরেশতারা ডাক দিয়ে বলে আপনার জাতের কসম তারা কখনো আপনাকে তারা কখনো দেখে নাই রে ফেরেশতারা যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করতো ফেরেশতার দলেরা ডাক দিয়ে বলে ওগো মালিক যদি তারা তোমাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি তারা জিকিরের মধ্যে মশগুল থাকতো এবং তোমার পরত্ব নিয়ে তারা বেশি বেশি কথা বলতো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ফেরেশতারা তারা আর কি করে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে যে জান্নাতের জন্য তারা তোমার কাছে প্রার্থনা জানায় জান্নাত হাসিলের জন্য তারা সেখানে বসেছে যাতে জান্নাত পায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ফেরেশতার দলেরা আমার বান্দারা কি জান্নাত দেখেছে ফেরেশতার দলেরা ডাক দিয়ে বলেন ওগো মালিক তারা কখনোই তোমার জান্নাত দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি তারা আমার জান্নাত দেখতো তাহলে তারা কি করতো ফেরেশতার দলেরা ডাক দিয়ে বলে যদি তারা জান্নাত একবার জন্য দেখতে পারতো তাহলে তারা জান্নাত হাসিল করার জন্য তারা দৌড়াতে থাকতো বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা যে বসেছি কিন্তু সময় খুব সংক্ষেপ অনেক লম্বা আলোচনা যেটা বলতেছিলাম যে আমরা এখানে যে বসেছি কয়টা লাভ মনে আছে তো কয়টা লাভ 5টা লাভ তার মধ্যে একটা বলছি নাকি আমাদের উপরে রহমত নাযিল করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يستمعون القول فيتبعون احسنه আমার বান্দারা যদি তারা কি করে আমার কোরআনকে মনোযোগ সহকারে তারা শ্রবণ করে এবং তদ অনুযায়ী যদি আমল করে মানার চেষ্টা করে আমলের নিয়তে যদি শোনে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করব বলেন সুবহানাল্লাহ তাহলে দ্বিতীয় নাম্বার কি যদি আমরা কোরআন শুনি কিসের নিয়তে আমলের নিয়তে যে আমরা যা এখানে যা কথা হবে
তদ অনুযায়ী আমল করার নিয়তে এখানে বসে যদি কথা শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার লাভ কি রেখেছেন? আমাদেরকে হিদায়াত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, ওই ব্যক্তিরাই প্রকৃতপক্ষে তারাই সফল কাম, তারাই উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কারা উত্তম? যারা এখানে বসেছে কোরআন শুনবে আমলের নিয়তে, তারা হিদায়াত প্রাপ্ত হবে, ওরাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله على بذكر الله تطمئن القلوب। যে তোমাদের জন্য 3 নম্বর লাভ হচ্ছে, তোমাদের যখন মনে যদি অশান্তি থেকে থাকে, যদি খারাপ লাগে থাকে, খুব টেনশনে থাকেন, একটিবার যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআনের কথাগুলো শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যদি কারো পেরেশান থাকেন, মাথার মধ্যে টেনশন থাকেন, অন্তরে ভালো লাগে না, মনে ভালো লাগে না, যদি কোরআন আমার এই কোরআনকে শুনতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয় লাভ রেখেছি, তাদের মনটাকে আমি প্রশান্তি করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার লাভ, আমাদের এই কোরআন শুনলে আমাদের অন্তরের সমস্ত খারাপ লাগাগুলো দূর করে দিয়ে, মাথার সমস্ত টেনশন গুলো দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে 4 নাম্বার হচ্ছে, যে বান্দাগুলো কোরআন শুনবে তাদের ঈমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। যেহেতু সময় খুব সংক্ষেপ, 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শিফা হিসাবে মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসাবে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারাই